কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। ওই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু বললাম তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বলে এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম। মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউরে, ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই। ঠান্ডা হয় যেভাবে ওরে, ও যা অন্য মহিলাদের সাথে যা আকাম কুকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিচ্ছে যে না, ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরো জিনিস আছে বলে আপনারা জানবেন। আমি ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়া বললাম। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম। এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর। তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে, ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবো না, এটা মনে রাখিস। আমি যদি তোর ধরি টাকা দিয়ে বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দেবেন, কিনতে পারবি না। তুই আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন, ও কালকের পোস্টে, ওরা সুশীল, এই সুশীলদের একটা ইয়ে আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবার, এই ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম ময়লা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা? মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা? এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর কালামিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস, কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়ের দিয়ে পটা দেখি কেমন পারিস, চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বলে, এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে, তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করবো, প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন? সেই মহিলার ভাই নেই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলারা ছেড়ে দিল। আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে
গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে চলেন। হাজবেন্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ে প্রপোজ করতো? আমি আপনাকে বলি ভাই, ও কখনো আমাকে মানে প্রেম করার জন্য অফার করে। ও জানে আমার হাজবেন্ড আছে, বুঝছেন? এবং হাজবেন্ড থাকার পরও সে আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো, বুঝছেন? তখন বলি কি, দেখেন আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি, আমি তখন তো বড় ভাই হিসেবেই জানি। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন, তখন সে চুপ হয়েছে, তার কিছু বলতো না। আবার ধরেন অনেকদিন পর গিয়ে আবার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি ফারজানা, দেখো আমি অনেক অশান্তিতে আছি, তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো পরে সে আমাকে বললো যে না, আমি কাজ করি হোটেল রেডিসনে, রুম বুক করে আমি থাকবো ওখানে, আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিব। আমি গেছি, আমি যখন নামাজ পড়তে গেছি বোরাসের নামাজ, তখন আমার আরো দুইটা মামা শ্বশুর ছিল, মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে। তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে কাজের সামনে, এখন মানে তার আর কিছু করার নাই। হচ্ছে গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা, আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে, তারপরে 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে, সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। তোর এত টাকা পয়সা, এত বাড়ি, এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি, এটা জবাব দিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে। আর রনি, তোরে বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি, ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে, তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে, এগুলো সংবেদনশীল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত, সবারই বলা উচিত। আমি নিজে ওইটা মনে করি। আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক, যে একটু আগে বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার ধর্মও আমি মানবো না। আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা, ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি, বা আল্লাহ মাপ করে দিয়েন। আমি এদের ক্ষেত্রে ধর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাবো না, যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নেই, কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে, যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি, মনে আছে না? কেন বলেছিলাম জানেন? আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন, আমি অনেক উত্তেজিত। আমি ভাই এত উত্তেজিত না, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি যথেষ্ট পোলাইট, খুব নরম টাইপের একজন মানুষ। বাট হঠাৎ রাগ হয়ে, কখন রাগ আমি নিজেও জানি না, কেন রেগে গেলাম, হঠাৎ করে রাগ হয়ে যায়। কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না। অন্যায়ের প্রতিবাদও করেন না, নিজের উপরে কোনো সমস্যা আসে না, ঠান্ডা হয়ে থাকেন। আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসি নাই। কুত্তা খায়, হাগে, মতে, ঘুমায়, মারা যায়। তুইও যদি কুত্তার মতো খাবি, হাগবি, মুতবি আর মারা যাবে, এটার জন্য, এটা জীবন না। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে, তো আমি তখন কিছু বলি নাই। উনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম, আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করবেন। তা বললাম কি করতে হবে বলেন। তখন সে বললো যে ভাই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে, আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেট করব। ঠিক আছে, পোস্ট করলাম যে রনি তোরে 48 ঘন্টার মধ্যে সময় দিলাম, তুই করবি তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে। এটা বলা হয়, সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে, এবং সে তার দ্বিতীয় স্ত্রী। কেউ কিন্তু জানতো না ওই সময়। তার 2 দিন পরে সে আমার 2 ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায়, এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে। আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া ফেলতি না রনি, তো আমি এত কষ্ট পাইতাম না। আমার ছেলেদের নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম। যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু বলিনি। আমি 3-4 দিন আগে সে আবার আসলো, ভাই অনেক চেষ্টা করলাম, সে আমার সাথে থাকবে না, সে আসলে তার সম্পত্তি এগুলি লাগবে, সে আমার সাথে থাকবে না। এখন আমারে ভাই আপনি কিছু একটা করেন। বললাম কি করবো আপা, আমার কাছে যে সুযোগ আছে, আমি তো আপনার সংসারে ওরে বলে করতে পারবো, ওর সাথে আমি কথা বলতে পারবো না, আপনি করেন, যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার বক্তব্য এগুলো আমি চালাইতে পারি। তো বললো না ভাই, আপনি একটা কাজ করেন, পোস্ট করেন। আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করাইছি আপনাকে দিয়ে, ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে, এরকম কিছু একটা লিখে পোস্ট করেন। অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে,
এটাই করলো। ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি। ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই, আমার এ নিয়ে পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না, আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা। পায় না, সমস্যা হলো এটা, এই জায়গায় আমার আটকাইতে আমার সাথে বিশাল জ্ঞানজাম। কয় না ও সৎ আছে, জাউরা শালা একটা বদমাইশ, কিন্তু সৎ আছে, ওরে কিনা যাবে না, কিন্তু ও জাউরা, খুব জাউরা ভাই, আমি খুব খারাপ, আমার কেনা যাবে না, আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না, আমার ঘুষ দিতে পারবে না, আমি দুর্নীতি করি না, আমি সেল হই না, কিন্তু আমি খারাপ। খারাপ কোন দিক দিয়ে বল, কোন দিক দিয়ে খারাপ সেটা বল, এইটা বলতে পারে না। তো সেইটা করলো, গালাগালি করে যা মনে হচ্ছে তাই লিখলো। আমি কিন্তু তার এটা আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে এটার একটা সঠিক সমাধান হোক। আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে, দেখবে না করে আমি মহিলাকে করেছি, কিন্তু শেষ পর্যন্ত রনির কারণেই সেটা আর হইলো না, আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম। দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম। এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ, তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা। আমি প্রশাসনের কাছে বলবো এবং মোস্ট প্রবাবলি আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে। আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে মামলা টামলাতে চাইতেছেন, আমি চাইলে ওরে আমি খাইয়ে দিতে পারি, এখন ধরাই দিতে পারি, আমার মামলাটাই এনাফ ওর জন্য। এই দেশের মানুষের কাছে বিচার দিলাম। আর তার স্ত্রী যদি মামলা করে, পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন।